হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি নিউজ। তোমরা কিন্তু অনেকেই কিন্তু জানতে চাইছিলে যে তোমাদের যে কথাটা অনেকে বলা হচ্ছে যে প্রিলি হবে নাকি একটাই পরীক্ষা হবে, তো সেই রিলেটেড কিন্তু আমি ভিডিওটি নিয়ে এসেছি। তো অবশ্যই মন দিয়ে দেখো, তার কারণ এটি কিন্তু খুব একটি ভালো ভিডিও তোমাদের জন্য। তার কারণ তোমরা কিন্তু অনেকেই দ্বন্দ্বে রয়েছে যে একটা পরীক্ষা হবে নাকি দুটো পরীক্ষা হবে, নাকি দৌড় আগে হবে নাকি মাঠ আগে হবে, অনেক কিছু দ্বন্দ্বে রয়েছে। প্রত্যেকটা আমি কিন্তু নাম্বার নাম্বার ধরে একদম পুরো ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা এখনো জয়েন হয়নি অবশ্যই জয়েন হও। ভ্যাকেন্সি বেরোনোর পরে কিন্তু অলরেডি আগে কিন্তু ক্লাস দেওয়া আছে, এবং ভ্যাকেন্সি বেরোনোর পর কিন্তু তোমাদের প্রত্যেক দিন যে রিলেটেড ক্লাসগুলো করানো হয় সেই রিলেটেড কিন্তু ক্লাস আসবে। এবং আশা করি তার আগের থেকে আমাদের সব কিছু রেডি আপাতত করছি, এবং রেডি হয়ে গেলে তোমাদের কিন্তু ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে নতুন নতুন কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আনা হচ্ছে। সেই কোশ্চেন রিলেটেড যেরকম প্যাটার্ন হয়, ঠিক সেই রিলেটেড কিন্তু তোমাদের জিকে স্টাডি অ্যান্ড তোমাদের পারলে আমি জিআই এবং ম্যাথও কিন্তু দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলে নজর রাখো। দেখো, তোমাদের কিছু কথা আমি বলে রাখি ডিটেলসে, যে একটাই কি তোমাদের পরীক্ষা হবে নাকি আগের মতো প্রিলি হবে, এবং প্রিলির পর যে মাঠ হয় তারপরে মাঠ হবে, এবং তারপর যে মানে মেন পরীক্ষা হবে। দেখো, অনেকেই কিন্তু এর আগে বলেছিল, শুধু অনেকেই না, ইভেন একটি পেপারে কিন্তু তোমাদের এখানেও কিন্তু বলা হয়েছিল যে যে এই যে দেখো, যে পুরো প্রক্রিয়ার প্রশিক্ষণ শেষ করতে 6 মাসের মতো সময় লাগছে। এই সময় কমাতে কিন্তু একটি, এই যে দেখো এখানে লেখা আছে, একটি লিখিত পরীক্ষার প্রস্তাব। তোমরা অনেক দিন আগে কিন্তু এইটা পেয়েছো। এখানে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল যে 12,000 কনস্টেবল পদে কী কী হতে চলেছে টোটালটা। দেখো, প্রথমত কিছু কিছু ডিসিশন, যেরকম এজ কিন্তু তোমাদের 30 করা হয়েছে, তোমরা সবাই জানো। এবার দেখো, তোমরা বলতে পারো যে কলকাতা পুলিশে তো এজ 30 দিয়েছে, তাহলে এটাও না। না, দেখো, কলকাতা পুলিশের আলাদা আর বেঙ্গল পুলিশ কিন্তু আলাদা, ঠিক আছে? ডাব্লিউপি একদম আলাদা। কিন্তু নিয়োগ করছে কিন্তু একজনই, যে ডাব্লিউপি পিআরবি, তবু প্রসেস যেহেতু আলাদা সেহেতু। এবার দেখো, এখানে একটা কথা আছে যে ভ্যাকেন্সি কেন এত ডিলে হচ্ছে ভ্যাকেন্সি। তার প্রথমে মূল কারণ, দেখো, লেডি কনস্টেবলের একটা ইন্টারভিউ আছে। তোমরা জানো যে ধাপে ধাপে প্রসেসের একটা চলে, যেমন কলকাতা পুলিশটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে করিয়ে দিল, এবং লেডি কনস্টেবলও কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু করিয়ে দিয়েছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের একটা পরীক্ষা হবে নাকি দুটো পরীক্ষা হবে। দেখো, এই যে 12,000 কনস্টেবলের যেটা রয়েছে, সেখানে কিন্তু যে একটা পরীক্ষা, যে দেখো, যে একটা পরীক্ষার লিখিত পরীক্ষা করার প্রস্তাব, ঠিক আছে? যে প্রস্তাব কথাটা, এই কথাটা কিন্তু তোমরা একটু খেয়াল করবে, যে প্রস্তাব কথাটা, এই প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবের কিন্তু এখনও কোনো সদুত্তর তেমন আসেনি। অর্থাৎ দেখো, কোনো জায়গায় একটা প্রস্তাব পাঠানো হয়, তোমরা সবাই জানো, সেই প্রস্তাবে কিন্তু অ্যাপ্রুভ হতে হয়। যতদিন না প্রস্তাব অ্যাপ্রুভ হয় ততদিন কিন্তু কিছু হয় না। সেক্ষেত্রে বলা যেতে পারে, তোমাদের যে 12,000 কনস্টেবলের যেটা প্যাটার্নটা রয়েছে এখনও অবধি, যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রথমে প্রিলি হওয়ার কথা আছে, তারপরে কিন্তু দৌড় আছে, তারপর কিন্তু লিখিত পরীক্ষা আছে। এবার অনেকে বলছে যে আমরা একটা যদি পরীক্ষা হয় তাহলে মাঠ আগে হবে নাকি পরীক্ষা আগে হবে। দেখো, একটা কথা তোমাদের বলি, প্রথমত একটা কথা বলি যে মাঠ আগে হবে নাকি দৌড় মানে পরীক্ষা আগে হবে। তো সেই ক্ষেত্রে দেখো, অনেকেই অনেক কিছু বলছে যে প্রচুর ভ্যাকেন্সি, অর্থাৎ 12 লাখ 13 লাখ ফর্ম যদি পড়ে, 12 লাখ 13 লাখ ছেলেকে মাঠ করানো কি পসিবল? দেখো, পসিবল সব কিছু, ঠিক আছে? চাইলে সবই পসিবল, ঠিক আছে? করতে পারে যদি চায় বোর্ড, অবশ্য 12 লাখ কেন, যদি 20 লাখ হয় তাও দৌড় করিয়ে দেবে আগে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। কিন্তু এতজনকে যে করাবে, তার জন্য কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা লাগবে, এবং সেটা কিন্তু আছে আমাদের, মানে আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের যে রিক্রুটমেন্ট করে তাদের কিন্তু অবশ্যই আছে। এবং সেরকম হলে কিন্তু প্রথমে কিন্তু মাঠই হবে, প্রথমে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স খুব কম, ঠিক আছে? অনেকে বলতে পারে যে হ্যাঁ, এত ছেলে আগে কিন্তু পরীক্ষা করে মানে বাঁচবে, সেটাও হতে পারে, কিন্তু যতদূর সম্ভব আগে কিন্তু তোমাদের মানে দৌড় করানো হবে, ঠিক আছে? কিন্তু এখনও অবধি এই যে 12,000 যে কনস্টেবলের এখনও অবধি যেটা কথা রয়েছে, তোমরা কিন্তু প্রিলি মেনে চলো। আমি কিন্তু তোমাদের 99.9% বলে দিচ্ছি, এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের প্রিলি হতে চলেছে, ঠিক আছে? তোমাদের এটুকু বলে দিচ্ছি, 99.9% তোমাদের কিন্তু প্রিলি হতে চলেছে। তারপর কিন্তু তোমাদের মাঠ হবে, তারপর কিন্তু তোমাদের মেন পরীক্ষা হবে, অর্থাৎ আগে যেরকমভাবে পরীক্ষা হতো সেরকমই হবে। খুব কম চান্সেস আছে যেখানে তোমাদের প্রথমে কিন্তু একটাই পরীক্ষা হবে, এটা কিন্তু খুব কম চান্সেস আছে। বেশিরভাগ কিন্তু প্রিলিটা হওয়ার কিন্তু কথা আছে। এবং যেটুকু আমি তোমাদের তথ্য দিয়ে, আশা করি তোমরা অনেক চ্যানেল হয়তো দেখতে পারো, আমি কিন্তু তোমাদের খুব একটা ভিডিও এই রিলেটেড এখন আর করি না, ঠিক আছে? যেটুকু করি তোমরা পরে মিলিয়ে নেবে, ঠিক আছে? যে ঠিক বলি না, ভুল বলি না, কি বলি।
অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখতে পারো। আমি যতদূর আমার কাছে নিউজ এখনও অবধি আছে, এখনও অবধি কিন্তু তোমাদের যে প্রিলি পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, যতদূর কথা হচ্ছে যে প্রিলি পরীক্ষা তোমাদের কিন্তু হতে পারে, এটা কথা। এবং প্রিলি পরীক্ষা হলে পরে কিন্তু তোমাদের মাঠ হবে এবং তারপরে কিন্তু মেন পরীক্ষা হবে। আপাতত তোমাদের কিন্তু আমি এটাই বলতে পারি। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যে ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি কিন্তু দেখো তাড়াতাড়ির কথা আমি বলবো না। ভ্যাকেন্সি কিন্তু আশা করি তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তোমাদের কিন্তু মনের অনেক দিনের আশা সেটা কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে, এটুকু কিন্তু আমি বলতে পারি। তো ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, তো সবাই কিন্তু ওয়েটে থাকো। অবশ্যই ভ্যাকেন্সি চলে আসবে। আর নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। কোনো রকম যদি কোশ্চেন্স থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলবে না, আমি কিন্তু তার